এই গাড়িটা আজকে দ্বারকার সাইট সিন যাবো, বেট দ্বারকা, নাগেশ্বর, ভৎকেশ্বর মহাদেব, রুকমানি টেম্পল। এই গাড়িটা বুক করলাম, ভাড়া নিল হচ্ছে 2500 টাকা। ভৎকেশ্বর মহাদেব দেখলাম। আমরা মূল বেট দ্বারকা মন্দিরে। তো এখন 4টা দর্শন করলাম, দর্শন করতে মোটামুটি 15-20 মিনিট লাগলো। বেট দ্বারকা দেখে আসার পর একটা চায়ের দোকান, দ্বারকা, নাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ, রুক্মিণী দেবী, এগুলো। এই গাড়িটা আজকে দ্বারকার সাইট সিন যাবো, বেট দ্বারকা, নাগেশ্বর, ভৎকেশ্বর মহাদেব, রুকমানি টেম্পল। এই গাড়িটা বুক করলাম, ভাড়া নিল হচ্ছে 2500 টাকা। আর এখানে কিন্তু সিএনজি নেই দ্বারকা, তার জন্য ডিজেল গাড়ি, একটু ভাড়া বেশিই নিল। যাই হোক, আর এই হচ্ছে আপনার ভৎকেশ্বর মহাদেব। তো এখন আমরা এলাম ভৎকেশ্বর মহাদেব দেখতে। এখানকার সমুদ্রের ভিউটা কিন্তু খুবই সুন্দর, চলুন আপনাদের দেখায় ভালো করে। এখানে তো আপনারা উট জার্নিও করতে পারেন। আর দেখুন ওই হচ্ছে ভৎকেশ্বর মহাদেব। চলুন সামনে যাই, সামনে গিয়ে আবার মন্দির দর্শন করাই আপনাদের। আশা করি মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে। এখানে সমস্ত দোকান। অসাধারণ সমুদ্রের ভিউটা দেখুন, দারুণ লাগে, অসাধারণ। জলের কালারটা দেখুন, এত সুন্দর লাগছে। এই হচ্ছে ভৎকেশ্বর মহাদেব। এখান থেকে হর হর মহাদেব। এই হচ্ছে ভৎকেশ্বর মহাদেব।
হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। পেছনে তার পরিবারের ছবি, শিবের, শিব পার্বতী কার্তিক গণেশ। দেখুন লেখা আছে ভাতকেশ্বর মহাদেব, হর হর মহাদেব। উপরে এত সুন্দর করা আছে, অনেক বড়। আর চারিদিকের ভিউটা তো মারাত্মক। আর এখানে নন্দী মহারাজ। ভাতকেশ্বর মহাদেব দেখলাম, এটা খুব মানে প্রতিষ্ঠিত করে হয়েছিল একজন কৃষ্ণ মহারাজ বললেন, ঘটনাটা জানলাম। তা এখানে আর ভিউটা কিন্তু মারাত্মক ভিউ। দেখুন ভিউটা দেখুন, আর জলের কালারটা আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন অসাধারণ ভিউ, মানে মারাত্মক ভিউ। দেখুন চলুন এবার নেক্সট হচ্ছে রুকমানি মন্দির। তো আমরা এখন এসেছি গোপীনাথ মন্দিরে। তো শ্রীকৃষ্ণ দৃশ্যের জন্য অনেক গোপী এসেছিলেন এখানে, তাদেরকে দর্শন দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তার জন্য এখানে গোপীনাথ মন্দির বলা হয়। আর এখানে গোপী চন্দন কিন্তু এখানে পাওয়া যায়। মেন এখানে বিখ্যাত হচ্ছে গোপী চন্দনের জন্য। চলুন আগে ভেতরে যাই, ভেতরে দর্শন করি, দর্শন করায়, তারপরে এসে বলবো। সেই গোপীনাথ মন্দির। গোপীনাথ মন্দিরের চারিপাশের ভিউটা ধরুন, এখানে সব গোপীরা আসতেন, স্নান করতেন, খেলাধুলা করতেন এখানে দেখুন। আর এখানে দিয়ে অবশ্যই আপনাদের যেটা বলছিলাম গোপীচন্দন নিয়ে যাবেন। এখানে ভিউটা এখানে খুবই ভালো। গোপীনাথ মন্দিরের এখানে চারিপাশে অনেক কিন্তু মন্দির আছে, ঠাকুর আছে, যেমন শিব দেখুন, এখানে শিব মন্দির আছে, নন্দী মহারাজ, মানে শিব কিন্তু সব জায়গায় আছে। এখান থেকে এখানেও দেখুন আরও সোনার যে মন্দির আছে, হিন্দি লেখা হওয়ার কথা বলে পাতালতরি মন্দির, সেই মন্দিরের ভেতরে যাব। অত খুব কিন্তু এই জায়গাটা এত নিরিবিলি, এত মানে আপনার মনে আসলে না আলাদা একটা শান্তি অনুভব হবে। খুব সুন্দর সামনে এবার গোপীনাথ মন্দির যেও, আর একটা খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আর চলুন এখানেও মনে হয় মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে, আপনাদের ঠাকুরটা আগে দেখিয়ে নিই। দেখুন পুরো দ্বারকাধীশের স্টাইলে মন্দির করে গোপাল, জয় শ্রী গোপাল, জয় গোপাল, জয় গোপাল। লাড্ডু গোপালজি মন্দির, এটা হচ্ছে লাড্ডু গোপালজি মন্দির, মুসলমান মন্দির, খুবই সুন্দর। এটা হচ্ছে লাড্ডু গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। তো এবার আমরা যাচ্ছি বেট দ্বারকা। এটা হচ্ছে বেট দ্বারকা যাওয়ার রাস্তা। তা সব দেখে শুনে
আমরা এটি বেট দ্বারকা। বেট দ্বারকার মূল আকর্ষণ জানেন যে দ্বারকা দর্শন করতে গেলে বেট দ্বারকাও দর্শন করতে হয়। আর সুদর্শন সেতুর ওপর দিয়ে যাব হচ্ছে বেট দ্বারকা দর্শন করতে। আর চলুন, কেন বেট দ্বারকা এত বড় শহর ডুবে গেছিল, যেটা অষ্টম আশ্চর্য বলা হতো, কেন সেটা ডুবে গেছিলো সেই কাহিনী তো আপনাদের বলবোই। যে গান্ধিনীর অভিশাপে সে এই পুরো শহর ডুবেছিল, যখন মথুরা থেকে অংশ অত্যাচার করছিল তার, তখন সে সব ধনীদের নিয়ে পড়ে গেছে। দেখুন এটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর মাছ চাষও হয়। দেখুন এই তো মাঝিরা প্রচুর নৌকা বোট। আর এ হচ্ছে সুদর্শন সেতু। এখানে দেখুন কৃষ্ণের একটা যে বাঁশির এই ছবি দেওয়া আছে, আর কৃষ্ণের যে সেগুলো বাজছে, কিন্তু যেহেতু ভিডিও করছি সেহেতু গানটা আপনাদের শোনাতে পারবো না। খুব সুন্দর কৃষ্ণের মিউজিক বাজছে, অসাধারণ লাগছে। চলুন এখানটা দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো আর আপনাদেরও ভালো করে দেখাবো। খুব সুন্দর ভিউটা লাগছে, অসাধারণ ভিউ। আর এর নিচেই কিন্তু আছে দ্বারকা নগরী, মেন যে দ্বারকা নগরী। গান্ধী অভিষেক ডুবে গেছে, পুরো শহর আছে, যেটা বলা হতো অষ্টম আশ্চর্য। আর এই হচ্ছে আগে বোটে করে যাওয়া যেত, এখন যেহেতু সুদর্শন সেতুটা করে দিয়েছে তাই জন্য এখন বোট বন্ধ করে দিয়েছে। কিন্তু তখন খুব ভালো লাগতো বোটে করে যেতে, মানে এইবারে নামিয়ে দিত, ওই পারে দেখুন সব বোটগুলো চলতো, সমস্ত বোটগুলোই চলতো, খুব সুন্দর লাগতো। আর এই হচ্ছে সুদর্শন সেতু। এই সেতুতে এখন যাতায়াতটা খুবই ভালো হয়েছে, কিন্তু আগে যে লঞ্চে যাওয়ার যে মাধুর্যটা সেটা এখন ভালো লাগে না। বলা হয় যে দ্বারকা থেকে এই মাঝ বরাবর কৃষ্ণ নাকি এসেছিলেন বেট দ্বারকাতে। সাধারণ ভিউ দেখুন। এবার যাচ্ছে আমরা বেট দ্বারকা সুদর্শন সেতু দিয়ে। তা দেখুন এত কৃষ্ণের এত পাওয়ারফুল ছিল, তবুও গান্ধীজির অভিশাপে সব ধ্বংস হয়ে গেল এই এত দ্বারকা নগরী। কিন্তু রিসেন্ট আমাদের ভারত সরকার নাকি এইটা ভেতরে স্কুবা করে যেয়ে কিন্তু তার সমস্ত যে আছে এখনো শহরটা সেটা অনেক বের করেছে অনেক দিন পর। এটাও খুব ভালো। দেখুন কত ট্যুরিস্ট বাসও দাঁড়িয়েছে এখানে। এখানে কিন্তু মাঝপথে অনেকে দাঁড়ায় ফটোশ্যুট করার জন্য, বিশেষ করে কেন আর এখানে ফটোটার ভিউটা অসাধারণ আসবে। দরকার আপনারা যে গাড়ি নিয়ে আসুন, এই গাড়িগুলো কিন্তু এখানে স্টপ করে দেবে, তারপরে এই অটো করে মানে সেতুটা পার করার পরে এইখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে। আর আপনাকে এই টোটো বা অটো ধরে আপনাকে বেট দ্বারকা মন্দিরের সামনে যেতে হবে। পার হেড নিল 20 টাকা করে। এখন আমরা যাচ্ছি বেট দ্বারকা। আর বেট দ্বারকার আপনার টাইম বলে দিই, 12টায় বন্ধ হয়, আবার কিন্তু খোলে 4টের সময়। এখন 3টে বাজে, আমাদের অনেকক্ষণ বসতে হবে। তো যাই গিয়ে দর্শন করবো, কিন্তু এই জায়গায় গাড়ি আসাটা হয়। এখন আমরা পৌঁছে গেছি বেট দ্বারকার মেন মন্দিরের সামনে। এখন মন্দিরের মেন গেট ওইটা দেখুন, দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেন গেট, এখন বন্ধ। এখানে কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতে হবে, যেটা 3টে অবধি চালু থাকে। আর এখানে যে এখানে কিন্তু চাল নিয়ে যাবেন, যারা এখানে আসবেন চাল নিয়ে যাবেন, কারণ এই চাল নিয়ে গেলে ঘরে যদি রাখেন আপনার ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না, তার জন্য। আর বিশেষ করে পূর্ণিমার দিন তো নিলে খুবই ভালো হয় বেট দ্বারকা মন্দির থেকে যে চাল। আর অবশ্যই দ্বারকা দর্শন করে বেট দ্বারকা দর্শন, নাহলে আপনার দর্শন পূরণ হবে না। চলুন এবার ভেতরে ওয়েট করি, ভেতরে দর্শন করি। এটা মন্দিরের 4-5টা, এইটা হচ্ছে মেন মন্দির। ভেতরে তো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো চলুন, মন্দির খুলে গেছে, 4টে বাজে, প্রচুর লাইন হয়ে গেছে, সবে লাইন চালু। 4:30 মন্দির খুলবে, ভেতরে মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। তারপর আপনাদের সাথে আবার হচ্ছে লাইন, মোটামুটি হালকা লাইন আছে, দেখা যাক কতক্ষণে দর্শনটা করতে পারি। দর্শন করে এসে তারপর আপনাদের সাথে কথা বলছি।
দর্শন করলাম, দর্শন করতে মোটামুটি 15-20 মিনিট লাগলো, ভালোই দর্শন হলো। চলুন, এই হচ্ছে বেট দ্বারকা মন্দির। আমার পেছনে যেটা ভেতরে মোবাইলখানে আড়াল, বাট খুব ভালো লাগলো বেট দ্বারকা দেখে। বেট দ্বারকা দেখে আসার পর একটা চায়ের দোকানে দেখছি চা খাওয়ার জন্যে। এই দেশি গরুর দুধের চা খাবো এখন। হাই রোডটা দেখুন, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, বেট দ্বারকা যাওয়ার রাস্তা। আর এটা এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে শিবরাজপুর বিচ। এটা তো এখন আমরা রুকমানি টেম্পেলে, এটা কৃষ্ণের স্ত্রী ছিলেন রুকমানি দেবী, তো 12 বছর ওনারা আলাদা ছিলেন। মন্দিরের কাজটা কিন্তু খুবই ভালো। ভেতরে সম্ভবত মোবাইল ফোন অ্যালাউ নেই। তা দ্বারকা সাইট সিন, বেট দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, রুক্মিণী দেবী, এগুলো গোপীতলাও দেখে আজকের এই ট্রিপটা শেষ হলো। এবার আজকে আরেকটা জার্নি করব, ওটা হচ্ছে দ্বারকা থেকে ভুজ এসি বাসে। সেটা আপনাদের দেখাবো, কত টিকিট কী সেটা আপনাদের বলবো। বাট দ্বারকার সাইট সিন এখানেই। জয় শ্রী দ্বারকাধীশ।